আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। আজকে এখানে রাশিয়ার সম্বন্ধে, ইউক্রেন সম্বন্ধে, আমেরিকার সম্বন্ধে কিছু কথা বলবো। আমরা সবাই জানি গত সপ্তাহে ইউক্রেন তার গোয়েন্দা পাঠিয়ে রাশিয়ার অভ্যন্তরে ৪,৫০০ কিলোমিটার ভিতরে গিয়ে ড্রোনের মাধ্যমে রাশিয়ার ৪০টি বোমারু বিমান ধ্বংস করেছে। এতে ইউক্রেন ১৬১টি ড্রোন ব্যবহার করে। এর সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প বলে বসেন যে আমরা আমেরিকা এর সাথে জড়িত নই। এখন বাংলা ভাষায় একটা কথা বলা হয়, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এ কথা কি জন্য ডোনাল্ড ট্রাম্প বললেন? এটা নিঃসন্দেহে সন্দেহ করা যায় যে ইউরোপ ডেফিনেটলি এর ভিতরে আছেন, ইসরায়েল এর সাথে আছে। তো প্রেসিডেন্ট পুতিন উনি তো কাঁচা মাছ খান না, উনি অনেক কঠিন প্রকৃতির লোক এবং উনি অনেক দূরদর্শী সম্পন্ন। তারপর যা দেখার আপনারা তো দেখলেন, গত কয়েকদিন থেকে অনর্গল ইউক্রেনের কিয়েভ এবং বিভিন্ন তাদের দ্বিতীয় রাজধানী বিভিন্নখানে রাশিয়ার ভয়াবহ হামলা হলো এবং রাশিয়া যে এলাকাগুলো ছেড়ে দিতে চাচ্ছিল এখন মনে হয় তারা আবার সেই সব এলাকাও দখল করে নেবে। এখন রাশিয়া মনে হচ্ছিল না যে তারা আর যুদ্ধবিরতিতে তারা যাবে, কারণ রাশিয়াতে ড্রোন হামলা করার 2 দিন পরে টার্কিতে রাশিয়া ইউক্রেন বসার কথা ছিল সিজফায়ারের কথার জন্য। যদি সিজফায়ারের ইউক্রেনের ইচ্ছা থাকতো তাইলে তো তারা রাশিয়ার ৪,৫০০ কিলোমিটার অভ্যন্তরে আক্রমণ করত না। এতে বোঝা যায় আসলে ইউক্রেনের এই ধরনের কোনো ইচ্ছা নাই, বা জেলেনস্কি যে করিয়েছে এই কাজ, জেলেনস্কি বারবার ইউক্রেনকে ধ্বংস করারই পদক্ষেপ নিচ্ছে। যাই হোক, এখন তো ইউক্রেনকে প্রায় অর্ধ ইউক্রেন জ্বালিয়ে ফেলেছে রাশিয়া বম্বিং করে। এখন সেই যুদ্ধ যদি সেইখানে সীমাবদ্ধ থাকতো তাইলে তো ভালোই হচ্ছিল। এখন বলেন আমাদের ক্যালিফোর্নিয়াতে আমেরিকার ভিতরে এই যে গণ্ডগোল, এটা কারা লাগিয়েছে? এখানে কি রাশিয়ার কোনো হাত আছে? কয়েক বছর আগে আমেরিকার একটা ব্রিজ, একটা সমুদ্রগামী জাহাজ, তা ছুটে গিয়ে একটা ব্রিজে আঘাত হানে এবং সেই ব্রিজটি বলতে গেলে সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং তা ঠিক করতে বহু মাস সময় লাগে। এখন আমাদের ক্যালিফোর্নিয়াতে যে অরাজকতা শুরু হয়েছে, ওইখানে ইট পাটকেল পাথর বিভিন্নখানে ইমিগ্রেন্ট, ওরা আর্মির সাথে পর্যন্ত
ন্যাশনাল গার্ডের সাথে পর্যন্ত লড়াই করছে এবং সেখানে গুলিগালাজ হচ্ছে। এটা সত্যি আমেরিকার ইতিহাসের জন্য একটা করুণ সময়। এর মধ্যে একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক পায়ে রবার বুলেট লেগে আহত হয়েছে। আপনারা ভালো করে জানেন। আমাদের অস্ট্রেলিয়াও গণ্ডগোল শুরু হয়েছে। অস্ট্রেলিয়াও অনেক ইমিগ্রেন্টকে এবং তাদের সমর্থকদের অ্যারেস্ট করা হয়েছে। তো যাক, যদি বর্তমান যে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে ইউক্রেনেই সামলাতে পারেন তাহলে তো ভালো। আর যদি ইউক্রেনকে উনি ইউক্রেনে সামলাতে না পারেন, এর মোড় যদি অন্যদিকে নেয়, তাহলে পৃথিবীর জন্য একটা দুঃসংবাদ, অর্থাৎ ইট উইল টার্ন ইনটু থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং ডেফিনেটলি এরপরেই রাশিয়া আমার মনে হয় আণবিক বোমা ব্যবহার করবে। তো আমি জানি না কেন পশ্চিমা জগৎ এই ধরনের বোকামি করছেন, এই ধরনের ওনারা রাশিয়াকে উস্কাচ্ছেন। আসলে এই জিনিসটা তো শেষ হওয়া দরকার। যাক, আপনারা সবাই ভালো থাকেন। আমি আর কি বলবো, আমরা তো আমেরিকার নাগরিক। আমরা আমেরিকায় প্রেসিডেন্ট, সরকার যাই বলে আমরা সেই আইন অনুযায়ী চলি। ইউরোপ কিন্তু আমাদের তো একটা মতবাদ, একটা ইচ্ছা আছে, তাই প্রকাশ করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে এই তৃতীয় মহাযুদ্ধের ভয়াবহতা হতে রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম।